হ্যালো বন্ধুরা, দেখুন বাজার থেকে 2 কিলো মতো চিকেন এনেছে। এখন এই চিকেন দিয়ে আমি কি করব? প্রত্যেক দিন তো আর ঝোল চিকেন ভালো লাগে না। তো আজকে ভাবছি আমি কষা কষা করে চিকেন রান্না করব। একদম কোনো ঝোল থাকবে না, শুধু মাংস কষা করব। তো সমস্ত মশলা দিয়ে আমি এক এক করে এগুলো মেখে 1 ঘন্টা মতো রেখে দেবো টক দই দিয়ে। আর ভাবছি আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করব। বলুন তো, চিকেন কষা যদি আমি একটু লাল লাল হবে, তেল গড়িয়ে পড়বে, তবেই তো সেই কষাটা হবে। আজকে আর অত কাঁচা লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা দিয়েই করব। প্রথমে আমি এই যে 2 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দই, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দেব, লবণ দিচ্ছি, আর হলুদ দেব, তেল দেব, শুকনো লঙ্কা, জিরে ধনে গুঁড়ো, দারুণ সেন্ট বেরিয়েছে। এবার আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেবো। এই দেখুন চিকেনটা কত সুন্দর হয়ে গেছে। ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা আগে। 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে এখন এটা আমি বসিয়ে দেবো। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নিয়েছি। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। ওই আলু ভাজা করলাম, ওই তেলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। চিকেন কষা যেহেতু হবে, একটু তেল বেশি দিতে হবে, আর মাংসে একটু তেল বেশি তো দিতেই হয়। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এর ভেতরে একটু হলুদ দিয়ে দেবো, তাহলে তেলটা ছিটাবে না। এই যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিলাম, টমেটো আর পেঁয়াজটা একটু লাল হয়েছে। এবার আমি চিকেন দিয়ে দেবো। আগের থেকে ম্যারিনেট করে রাখলে সত্যি মাংসটা যখন ঢাকনা খুলে ফেলি তখন দেখতে দারুণ একটা স্মেল বেরোয় এর থেকে। এবার আমি ঢাকা দিই। ঢাকনাটা তুলে নিলাম। কষা করছি তো এখন, তো একটু সামান্য একটু চিনি দেবো। চিনি দিলে কালারটা ভালো আসে। কষা তো অনেকটা হয়ে এসেছে, এবার আমি আলুটা দিচ্ছি।
আবার ঢাকা দিয়ে দেবো। আজকে চিকেনের কালার লাল হয়েছে, আজকে আমার ঘরের কাছে বকা খাবো আমি, কারণ ওর লাল মাংস দেখলেই ও রেগে বউ কাঁচা লঙ্কা না দিলে। একটু কষাতে একটু লাল লাল কালার না হলে ভালো লাগে না। শুকনো লঙ্কা খেতে চাই না আমার বউ। এই যে মাংস হয়ে এসছে, মাংসের তেল ছেড়ে দিয়েছে, কষা কমপ্লিট। এবার আমি এতে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট একটু রাখবো, নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এই যে আমার কষা মাংস হয়ে গেছে। এই মাংস শুধু স্যালাড দিয়ে বসে খেলেও ভালো লাগবে, আবার রুটি দিয়ে খেলেও ভালো লাগবে, আবার যদি আপনি কটা ভাত দিয়ে খান তাতেও খুব টেস্টি লাগবে।